জীবনের তাগিদে আমার হাজবেন্ডের সাথে আমাকে বাংলাদেশের অনেক জায়গায় বেড়াতে হয়েছিল। চাকরির সূত্রে তার সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় থেকেছি। সেরকম একটা জায়গা হলো যে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া। এই এলাকার মানুষের সাথে আমার অনেক দিনের বসবাস। সেখানে আমি যখন থেকেছি তখন তাদের কাছ থেকে আমি এরকম একটা খাবার খেয়েছি, যেটা ছিল ছোলার ডালের খিচুড়ি। প্রথমে যখন আমাকে সার্ভ করা হয়েছে তখন আমার কাছে একটু কেমনই লেগেছিল, পরে আমার কাছে সত্যিই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলার ডালের খিচুড়ি তৈরি করব। তার জন্য প্রথমেই আমাকে একটা প্যান নিতে হয়েছে। সেখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। তাতে কিছু গরম মশলা দিয়ে দেব। আছে দারচিনি, এলাচ, লং আর সাদা কালো গোলমরিচ আছে। এটা একটু গরম তেলের সাথে বেশ ভালোভাবে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটা বেশ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর এটা ভেজে নিব গরম তেল আর এই যে গরম মশলার সাথে এই রসুনটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম কুচি করিনি, আবার একদম মোটাও করিনি, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। আর এই সময় দিয়ে দিলাম দুটো ছোট ছোট আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এর সাথে দিয়ে ভেজে নেব। আলুটা চাইলে আপনি সেদ্ধ করে দিতে পারেন, তবে এইভাবে যদি ভেজে নেওয়া হয় তখন কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে আর আলুর ফ্লেভারটাও ভালো লাগে। আলুটা সুন্দরভাবে ভাজা হচ্ছে, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের চাইতে একটু কম আদা বাটা আর রসুন বাটা। এই মশলার সাথে আলু আর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো আদা রসুন সাথে মশলাগুলো ভেজে নেওয়ার পর এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। চাইলে আপনি জিরার গুঁড়োও দিতে পারেন, তবে অথেন্টিক রেসিপি যেটা তারা কিন্তু বাটা মশলাটা একটু বেশি ইউজ করে, সেই সেন্সে আমি এখানে জিরা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর খুব একটা কালার করব না, তবে আমি এখানে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। বেশি কালার করলে না এটা ভালো লাগে না, তাই খুবই অল্প হলুদের গুঁড়ো দিয়েছি। এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি আবার দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো ভাজার জন্য আমাকে আবার একটু পানি দিতে হয়েছে। পানি দিয়ে তারপর আমি এটা ভেজে নিয়েছি, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো লবণ। আলু, ছোলার ডাল আর চালের হিসাব করে আমি এখানে ভরা ভরা 1 চা চামচ লবণ দিয়েছি। যদি প্রয়োজন হয় শেষে একটু দিয়ে নেব, আর আশা করি প্রয়োজন হবে না। হাফ কাপ ছোলার ডাল আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। সেটা এখানে দিয়ে দিলাম আর 8-10টার মতো রেখে দিলাম লাস্টে একদম গার্নিশিং করার জন্য। এখন এই ছোলা সহ সমস্ত মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে ছোলাটার ভিতরে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করে, আলুটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে, তাও প্রায় 4 থেকে 5 মিনিট। ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 3 মিনিটের মতো। তারপর ঢাকনা তুলে দেখলাম যে না, এর মশলাটা শুকিয়ে গিয়েছে, তবে সেদ্ধ হয়নি এখনও। আলুটা এখনও পরিপূর্ণভাবে সেদ্ধ হয়নি, তাই আমি এখানে আবার আরেকটু পানি দেবো। তাও হাফ কাপের মতো পানি দিয়েছি। এই মশলাটা যদি এখানে আলু সহ ছোলার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর যদি মনে হয় না চালের সাথে সেদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু কিছুটা হলেও টেস্টের বিঘ্নিত ঘটবে। সুন্দরটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণ। ঢাকনা খুলে যখন দেখলাম যে অনেকটাই গ্রেভি শুকিয়ে গিয়েছে আর সুন্দরটা ফ্লেভার চলে এসছে, তখন আমি এখানে দিয়ে দেবো আমার পরিমাণ মতো, অর্থাৎ 1.5 কাপের মতো সুগন্ধি পোলার চাল আমি ভিজিয়ে রেখে তারপর এটা সেঁকে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আপনি আপনার পরিমাণ মতো কিন্তু ছোলার ডাল চাল বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এই যে চাল দেওয়ার পরে এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। নর্মালি পোলাও রান্নার সময় কিন্তু আমি বলি বা আমরা প্রায়শই খুব একটা কষিয়ে নেই না, হালকা একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিই। আর এখানে এই খিচুড়িটার বেলায় বলবো অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাবে অথবা গ্রেভিটা শুকিয়ে একটা মুচমুচে ভাজার শব্দ বের না হবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আমি মোটামুটি 4.5 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে এটা ভেজে নেওয়ার পরে যখন দেখলাম খুব সুন্দর একটা মুচমুচে শব্দ বেরিয়েছে আর সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এই হাঁড়িগুলো একটু মোটা তলানিযুক্ত হাঁড়ি, তাই এটা কিন্তু পুড়া লাগার বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পাতলা হাঁড়ি যদি হয় সিলভারের হাঁড়ি, তখন কিন্তু আপনি একটু যত্ন করে নেড়েচেড়ে নেবেন। চালের ডাবল পরিমাণ দিয়ে দিলাম এখানে পানি, তারপর নেড়েচেড়ে মিশিয়ে সুন্দরভাবে এই পর্যায়ে আপনি একবার লবণ টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরেকটু দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে রেখে দিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে যখন দেখলাম বেশ কিছু এখনও পানি রয়ে গিয়েছে, আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 7 থেকে 8 মিনিট। তারপরে আবার যখন চলে এসেছি
সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, চালটাও সেদ্ধ হয়েছে, তবে এখনও পর্যন্ত স্পঞ্জি হয়নি। সেই জন্য আমি আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে এটাকে চারদিক থেকে চেপে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করব। অর্থাৎ এখানে 7 থেকে 8 মিনিট বা তারও একটু বেশি সময় রেখে দেওয়া যায়, তখন কিন্তু এই খিচুড়িটা খুব স্পঞ্জি হয় আর খেতেও ভালো লাগে। তাই এইভাবে আমি চেপে এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর 7 থেকে 8 মিনিট পরে দেখলাম যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে আপনি কিন্তু এখানে একটু ঘি দিতে পারেন, তবে ঘি দিলে এর যে আসলে একটা টেস্ট আর ফ্লেভার সেটা একটু হলেও বিঘ্নিত হয়। আমি যে রেসিপিটা খেয়েছি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, আর ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।